স্যার 2 নাম্বার সৃজনশীল। তো কি বলা, 100 কেজি ভরের একটি বস্তুকে। তো গ নাম্বার যে প্রশ্নটা, এখানে স্যার এই যে শুরুতেই বলছে 100 কেজি ভরের, তাহলে স্যার এম এর মান কত? স্যার ভরকে এম দ্বারা প্রকাশ করে, এম এর মান 100 কেজি। ওকে, একটি বস্তুকে বলছে 2 মিলিমিটার ব্যাসের, তাহলে ব্যাস দেওয়া, ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করে। স্যার একটু লিখি যদি আমি, ব্যাসকে প্রকাশ করে ডি দ্বারা, ডি এর মানটা দেওয়া আছে 2 মিলিমিটার দেওয়া আছে। ওকে, একটা তার দিয়ে ঝুলিয়ে দেওয়া হলো, বলছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি বলছে 2%। তারের দৈর্ঘ্য বৃদ্ধি এটা 2%। স্যার একটু ভালো করে খেয়াল করো, এটা কিন্তু দৈর্ঘ্য না, দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করি, আর দৈর্ঘ্য বৃদ্ধি এই যে একটু লিখি, দৈর্ঘ্য বৃদ্ধি। স্যার দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা ছোট হাতের এল দ্বারা প্রকাশ করি। তো এল এর মান দিছে 2% বৃদ্ধি পায়। স্যার এই যে 2% যে বাড়বে, এটা কার 2% বাড়বে? যা ছিল। তাহলে কত ছিল? আমরা একটু ধরে নেই যে আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য হইতেছে এল। আদি দৈর্ঘ্যটা কত ছিল এটা বলে দেয় নাই, ওই 2 লাইন পরও দেখো তারের দৈর্ঘ্য কত ছিল, এটাটা কতটুকু দৈর্ঘ্যের এটা বলে দেয় নাই, এই কারণে আমি ধরছি আদি দৈর্ঘ্য এল মিটার। আর দৈর্ঘ্য বৃদ্ধি, ওরা বলতেছে দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি ছোট হাতের এল, এটা 2%। তো 2% যে বাড়বে কার? এল এর, যা ছিল এল এর। যদি এল এর মান বলতো 10 মিটার, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি ছোট হাতের এল সমান 10 এর 2%। যদি বলতো আদি দৈর্ঘ্য 20 মিটার, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি ছোট হাতের এল হয়তো 20 এর 2%। যেহেতু আদি দৈর্ঘ্য বলে নাই, আমি ধরে নিছি আদি দৈর্ঘ্য এল, আর দৈর্ঘ্য বৃদ্ধি বলছে 2% বৃদ্ধি পাবে। কার 2%? যা ছিল, কত ছিল আদি দৈর্ঘ্য এল, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হবে এল এর 2%। স্যার এল এর 2% মানে এল এর 2/100 সমান সমান এল এর 2 আর 100 কাটাকাটি গেলে 1/50, এটা হয় L/50। তো আমাকে গতে বলছে তারের ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করতে, অর্থাৎ ইয়ং এর গুণাঙ্ককে কি দ্বারা প্রকাশ করে? ওয়াই দ্বারা। তাহলে ওয়াই সমান সমান এফ এল ডিভাইডেড বাই এ এল। আচ্ছা, ওয়াই সমান সমান এফ, ওই যে 1 নাম্বার অঙ্কটা আমরা বলছিলাম, হয় সরাসরি বল দেওয়া থাকে, না হলে ভর দেওয়া থাকে। তো এখানে দেখো ভর দেওয়া আছে, তাহলে আমরা ভর দেওয়া থাকলে এফ এর জায়গায় কি লিখবো? এম জি। ভর দেওয়া থাকলে এফ এর জায়গায়, এই এফ এর জায়গায় আমরা লিখছি এম জি। এটা হইতেছে এল ডিভাইডেড বাই এ, ক্ষেত্রফল। স্যার এই যে তারের যে ক্ষেত্রফল, এই যে এখানে তার নিয়ে কথা বলছে, এই যে তার দেখছো, তারগুলা কিরকম হয়? এই যে এই টাইপের, এই এরকমই তো হয় তারগুলা। তো তারের ক্ষেত্রফল যদি বলে সেটা বৃত্তের নেয়, অর্থাৎ ক্ষেত্রফল 1 নাম্বার অঙ্কটা করছি, ক্ষেত্রফলের মান সরাসরি দেওয়া ছিল। যদি ক্ষেত্রফল সরাসরি দেওয়া না থাকে, তাহলে ক্ষেত্রফলের জায়গায় লিখবো পাই আর স্কোয়ার। কারণ প্রশ্নে ক্ষেত্রফল যদি সরাসরি না দেয়, সেই ক্ষেত্রে হয় ব্যাস দেয়, নাহলে ব্যাসার্ধ দেয়। এই যে দেখো, এই যে এইখানে ব্যাসের মান দিচ্ছে 2 মিলিমিটার। তাহলে 1 নাম্বার অঙ্কে আমরা দেখছি সরাসরি ক্ষেত্রফলের মান দিয়ে দেয়। দুই নাম্বার অঙ্কে যেটা ক্ষেত্রফল দেওয়া ছিল না, তখন আমরা এর জায়গায় লিখে দেব পায়ের স্কোয়ার। সেই সকল ক্ষেত্রে অবশ্যই ব্যাসার্ধ অথবা ব্যাসের মান প্রশ্নে বলে দিবে, ইনটু ছোট হাতের। তাহলে এবার মান বসাই। স্যার এম, এটা কিনা ভর, তো ভরের মান কত দেখো 100 কেজি, এই যে বসাইলাম 100, ইনটু জি, জি এর মান 9.8, ইনটু এল আদি দৈর্ঘ্য, যেটা প্রশ্নে বলে নাই কিন্তু আমি ধরে নিচ্ছি হইতেছে এল, তাহলে বসাই দিলাম এল। পাইয়ের মান আমরা জানি 3.1416, আর ব্যাসার্ধ কিন্তু আমাকে দিচ্ছে ব্যাস, ব্যাস দিচ্ছে কত? 2 মিলিমিটার। তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে আমি তো ব্যাসার্ধ পাইলাম, কিন্তু দেখো এটা কিন্তু মিলিমিটার, মিলিমিটার থেকে মিটারে নিলে 10⁻³ দ্বারা গুণ। কিন্তু স্যার ভালো করে দেখো, এটা কিন্তু ব্যাসার্ধ না, ব্যাসার্ধের স্কোয়ার, এই যে দিলাম স্কোয়ার, ইনটু ছোট হাতের এল। এই যে সেই দৈর্ঘ্য বৃদ্ধি ছোট হাতের এল হয়েছে বড় হাতের L/50, বড় হাতের L/50। তাহলে আমার মনে হয় আমরা জিনিসটা বুঝতে পারছি। এই
তাহলে স্যার কি দাঁড়াইলো, আরেকটা লাইন যদি আমরা একটু করি, 100 ইন্টু 9.8, 100 ইন্টু 9.8 ইন্টু এল, নিচে 3.14 ইন্টু 2 কাটাকাটি চলে যায়, 10⁻³ এর উপর একটি স্কোয়ার থাকে, ইন্টু L/50, এটা যদি উল্টাই যায় তাহলে 50/L, অর্থাৎ এল আর এলও কাটাকাটি যাবে, তাহলে সরাসরি ইয়ং এর গুণাঙ্কের একটা মান চলে আসবে, ইয়ং এর গুণাঙ্কের একটা মান আসে 100 ইন্টু 9.8 ইন্টু 50 ভাগ 3.14 ইন্টু 10⁻³ স্কোয়ার, এই 1.56 ইন্টু 10⁻10 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার ইনভার্স। এই ঘ, তো ঘতে বলছে তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে কত ভর ঝুলাতে হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। স্যার কি বলছে, তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে কত ভর ঝুলাতে হবে। তাহলে আমরা ইয়ং এর গুণাঙ্কের সূত্রটা তো আগে লিখি, y ইজ ইকুয়াল টু FL ডিভাইডেড বাই AL, ঠিক আছে, y ইজ ইকুয়াল টু FL ডিভাইডেড বাই AL। আচ্ছা, তাহলে y সমান সমান f এর জায়গায় আমরা কি লিখবো, mgl, আর এর জায়গায় কি লিখবো, পাই আর স্কোয়ার এল। এবার দেখো খেয়াল করো, আস্তে আস্তে আগে আমরা এখানে বলছে যে কত ভর ঝুলাতে হবে, এই যে কত ভর ঝুলাতে হবে, কত ভর, তার মানে আমরা এম এর মান বের করব। এম এর মান বের করতে হইলে বাকি সবার মান আমাদের বসাইতে হবে। একটা নির্দিষ্ট তারের ইয়ং এর গুণাঙ্ক কিন্তু ফিক্সড, এবং ইয়ং এর গুণাঙ্ক গতে যেটা বের করছি সেটাই ঘতে বসাবো, তার তো আর চেঞ্জ হয় নাই। তাহলে ওয়াই এর মান তো উদ্দীপকে দেওয়া নাই, কিন্তু গতে তো বের করছি, গতে যে তার ব্যবহার করা হয়েছে ঘতে তো সেম তারই, কিন্তু বলছে তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে। তাহলে স্যার দেখো, আমাদের আগে যতটুকু 100 কেজি ভর ঝুলাইলে 2% বৃদ্ধি হয়, তাহলে একটু খেয়াল করো তো 5% বৃদ্ধি করতে গেলে কি ভর 100 কেজি হবে না বেশি হবে, বেশি হবে, সেটাই বের করতে বলছে, সেটাই বের করতে বলছে। কিন্তু আমাদের ওয়াই যেটা, এটা কিন্তু গয়েরটাই ফিক্সড, কত 1.56 ইন্টু 10⁻10, অর্থাৎ ইয়ং এর গুণাঙ্ক কিন্তু স্যার গতে যেটা বের করছি সেটাই, এটা ফিক্সড মান, ঠিক আছে, ইয়ং এর গুণাঙ্ক গতে যেটা বের করছি সেটাই, তার যতক্ষণ না চেঞ্জ হবে ততক্ষণ কিন্তু ওয়াই চেঞ্জ হবে না, ইয়ং এর গুণাঙ্ক চেঞ্জ হবে না। ওকে, এম ভর, ওরা বলছে কত ভর ঝুলালে এই এম এর মানই বের করব, জি এর মান 9.8, এল আদি দৈর্ঘ্য কিন্তু বলা ছিল না, তাহলে আমি ধরে নেই এল। স্যার আবার বলতেছি, উদ্দীপকে আদি দৈর্ঘ্য বলে নাই, তাহলে আমরা ধরে নিলাম আদি দৈর্ঘ্য এল। আচ্ছা, এইবার একটু এই ছোট হাতের এল এর মানটা আমরা আগে বসে, বলতেছে 5% বৃদ্ধি করতে, কার 5%, এই যে 5% যেটা কার, দৈর্ঘ্যটা যত ছিল, কত ছিল বলে দেয় না, আমরা ধরে নিছি এল, তাহলে সেই এল এর 5%, স্যার প্রশ্নে বলছে তারের দৈর্ঘ্য 2% বৃদ্ধি পাবে, এই কারণে ছোট হাতের এল ছিল, এল এর 2%, এল এর 2%, ঘতে এসে বলতেছে তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে, তাহলে ছোট হাতের এল এর জায়গায় কি হবে, এল এর 5%, এই এল বড় হাতের এল আদি দৈর্ঘ্য যেটা ধরে নিছিলাম আমি, এটা যদি আদি দৈর্ঘ্য এক্স ধরতাম তাহলে এখানে লিখতাম এক্স এর 5%। উল্টা দিক থেকে আগে আর ব্যাসার্ধ, তারের ব্যাসার্ধ তো আর চেঞ্জ হয় নাই, তারের দিছে ব্যাস, কত দিছে 2, তাহলে 2 কে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ, যেহেতু মানটা দেওয়া মিলিমিটারে, আমি 10⁻³ দ্বারা গুণ করে মিটারে নিলাম, আর এর উপর একটা স্কোয়ার, আর পায়ের মান স্যার 3.14, এই হইতেছে আমাদের মান। তারপরে এই লাইনটা যদি আরেকবার বলি, ইয়ং এর গুণাঙ্ক গতে যেটা পেয়েছি সেটাই বসাই দিব, এম এর মান বের করতে বলছে, কারণ বলছে কত ভর, জি এর মান স্যার 9.8, এবার আদি দৈর্ঘ্য বলে নাই তাই এল, আর এই যে দৈর্ঘ্য বৃদ্ধি এটা বলছে 5%, কার যা ছিল ধরে নিছি কত এল, তাহলে এল এর 5%, আর এর মান একই, আর পায়ের মান 3.1416। তো স্যার আমরা যদি এটা একটু শর্ট করি,
1.56 ইন্টু 10⁻10, এখানে কি কি m ইন্টু 9.8 ইন্টু l, আচ্ছা 3.14 ইন্টু কাটলে 10⁻2 টু কাটাকাটি যায় 10⁻³ এর উপর স্কয়ার ইন্টু l এর 5% মানে স্যার 5/100, ঠিক আছে 5% মানে 5/100, 1.56 ইন্টু 10⁻10 সমান সমান m ইন্টু 9.8 ইন্টু l, 3.14 ইন্টু 10⁻³ স্কয়ার ইন্টু l। স্যার এবার দেখো আমরা একটা কাজ করি, এইখান থেকে এল আর এল কাইটা দিই, এল আর এল যদি আমরা কাইটা দিই তাহলে স্যার এই এলটা এখানে বসানোই লাগে না। আচ্ছা এই এলটা তো তাহলে বসানোই লাগে না, কি আছে 5/100, 5/100 মানে কত 5/100, 0.05 এ ওকে। এইবার স্যার আমরা কি করি, আমাদের তো স্যার এই এল আর এই এল কিন্তু কাটাকাটি দিয়ে দিছি, তাহলে উপরের এলটা কিন্তু আর থাকবে না, এটাও কিন্তু বাদ। স্যার আমরা এম এর মান বের করব, বুঝা গেছে কথা। এই যে এল এর 5%, 5/100 এর মান বসাইছি, এল আর এল কাইটা দিছি, তাহলে এম এর মান যেটা বসাবো, এম এর মান আমরা কেমনে বের করব, এইগুলা এই পাশে আনলে কি হবে, গুণ হবে, তাহলে 1.56 ইন্টু 10⁻10 ইন্টু এগুলো ওই পাশে সব গিয়া গুণ 3.14 ইন্টু 10⁻³ তার উপর স্কয়ার ইন্টু 0.05। আচ্ছা আর ডিভাইডেড বাই 9.8 সমান সমান m, তাহলে ডিরেক্টলি আমরা m এর একটা মান পাই। আমরা একটু দেখি স্ক্রিন পুরোটা আসছে কিনা, হ্যাঁ আসছে। m এর একটা মান স্যার আমরা এখান থেকে পাবো 1.56 ইন্টু 10⁻10 ইন্টু 3.14 ইন্টু 10⁻³ স্কয়ার 0.05 ভাগ 9.8। ঠিক আছে স্যার, এটা হয় 250 কেজি পুরা, 250 কেজি, এটাই অ্যান্সার।